বরিশাল বিভাগেও হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করা। সেখানে বিভিন্ন হাসপাতাল থেকে রেফার করা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে জেনারেল হাসপাতালে। শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে শুধু শিশুদের। এজন্য জেনারেল হাসপাতালের মেঝে ছাপিয়ে রোগীদের সিঁড়িতে থাকতে হচ্ছে চিকিৎসা নেয়ার জন্য। বিধান সরকারের প্রতিবেদন। গলাচিপা থেকে শরীয়তপুর কিংবা পিরোজপুর হামে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন বরিশাল শেরেবাংলা মেডিকেলে। তবে শিশু ছাড়া বয়স্ক রোগীদের পাঠানো হচ্ছে জেনারেল হাসপাতালে। আমি রাজাপুর চিকিৎসা করাইছিলাম, তারপরে শেরেবাংলা গেছি, তারপরে এখানে পাঠাইছি। হাসপাতালে তারা বলছে ডেঙ্গু হয়েছে। গলাচিপা যখন শেরেবাংলা আসছে, শেরেবাংলা থেকে বলছে হাম হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া হামের রোগীরা জানান মেঝেতে থাকতে হয় অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে। হামের রোগীদের কোনো আলাদা কোনো ওয়ার্ড নাই, আমরা এই ব্যালকনিতে কোনো রকমের থাকি। ওষুধপত্র দেয়, হেরা ঠিক মতন দেয়। জেনারেল হাসপাতালে হামের চিকিৎসার জন্য আইসোলেশন কক্ষে মাত্র 5টি বেড রয়েছে। তবে কেবল চোখের ড্রপ ছাড়া অন্যান্য ওষুধ পর্যাপ্ত আছে বলে জানালেন সেবিকারা। এখানে রোগীর বেড সংখ্যা হচ্ছে 5টা, কিন্তু এখানে পেশেন্ট আসছে 41 জন। ইনজেকশন হইতে সবকিছু, স্যালাইন, ইনফিউশন বা ওরালি মেডিসিন ম্যাক্সিমাম আমাদের সবই আছে। এ নিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, রোগী যেখান থেকেই আসুক তাদের ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সাধ্যমতো চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন। একজন পেশেন্ট যদি আমাদের এখানে চলে আসে, আমি যেন পেশেন্টটিকে কোনোভাবে অন্যত্র না পাঠিয়ে হয়রানির শিকার না করি, এজন্য আমরা আসলে পেশেন্টগুলোকে নিয়ে নেই। জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত হাম এবং হাম উপসর্গ নিয়ে 356 জন রোগী চিকিৎসা নিয়েছে। তবে সুখবর হলো এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। বিধান সরকার, 71, বরিশাল।